তা আমরা কি বলেছিলাম, অ্যালকোহলের এই যে ওইচ পার্টটা থাকে, ওইচ পার্টটা কী হয় বলেছিলাম, পোলার হয়। আর এই পাশে যে আর গ্রুপটা থাকে সেটা হয় কি নন পোলার। এবার এর কারণটা কি বলেছিলাম যে এটা কেন পোলার হয়, না এই যে ওই যে ও মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে এ কী করবে, ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টানবে। তাহলে এ যদি নিজের দিকে ডেন্সিটিকে টানে তাহলে এর মাথায় ইলেকট্রনের ডেন্সিটি বেশি হবে, যেন এর মাথায় ডেল্টা মাইনাস এবং এর মাথায় ডেল্টা প্লাস। তাহলে যেহেতু দুটো পোল তৈরি হচ্ছে, একটা মাইনাস পোল একটা প্লাস পোল, সেই জন্য বলা হচ্ছে কি এটা পোলার হয় এই পার্টটা। আর এ পাশে যে আমার আর গ্রুপটা থাকছে অর্থাৎ অ্যালকিল গ্রুপটা যেটা থাকছে সেটা আমার কি হচ্ছে নন পোলার পার্ট। এটাই বলেছিলাম যে পোলার পার্টটা হয় কি জল আকর্ষী এবং এটা হয় কি জল বিকর্ষী। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব যে আর বন্ড ওইচ যে আছে, এই উইচের মধ্যে এই যে এই উইচের যে বন্ডটা, তাহলে আমার যদি মানে এখানে ইলেকট্রন ডেন্সিটিটা কী থাকে, কোভ্যালেন্ট বন্ডে মাঝ বরাবর থাকে তো ইলেকট্রন ডেন্সিটিটা অর্থাৎ ইলেকট্রন পেয়ারটা। তাহলে এখন অক্সিজেন যেহেতু এর দিকে যদি টেনে নেয় বেশি করে, তাহলে এই হাইড্রোজেনের যে বন্ড অর্থাৎ অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ডটা আছে সেই বন্ডটা উইক হয়ে পড়বে, তাহলে বন্ডটা তাড়াতাড়ি ভেঙে পড়বে। সুতরাং এই হাইড্রোজেনটা ভেঙে বেরিয়ে যেতে পারে তাড়াতাড়ি, অর্থাৎ এই বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যায় কারণ উইক হয়ে যাচ্ছে না বন্ডটা, তাহলে তাড়াতাড়ি এটা ভেঙে কী হয় এইচ প্লাস হিসেবে বেরিয়ে যায়। তাহলে এখান থেকে কী হয়, এটা আর বন্ড ও মাইনাস প্লাস এইচ প্লাস তৈরি করে, অর্থাৎ এই এইচটা বেরিয়ে যায় একটু হিট দিলে। ঠিক আছে, বা আমরা কোনো যদি একটা বেস দেই একটু, যে স্ট্রং বেস যদি দেই, তাহলে অল্প বেস দিলেও কী হয় এটা বেরিয়ে যাচ্ছে। কেন সেটা হয় না, এটা হচ্ছে এই বন্ডটা হচ্ছে উইক হয়ে যায়, কারণ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি বেশির জন্য, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি সেই জন্য ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টানে, সেই জন্য আমার বন্ডটা উইক হয়ে পড়ে, সুতরাং তাড়াতাড়ি ভেঙে যায়, এটা আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা যদি এই আর ওইচের সাথে আমরা আর ওইচ আছে আর আমরা জল ধরছি, জলেরও তো এইচ ওইচ আছে, তাহলে এই যে এরকম, তাহলে এটারও এইচ আছে, এই এইচটা ও এর সাথে যুক্ত, এই এইচটা ও এর সাথে যুক্ত, এটা জল আর এটা হচ্ছে আমার অ্যালকোহল। তাহলে কার অ্যাসিডিটি বেশি হবে, অ্যাসিডিটি বেশি মানে কি, অ্যাসিড বলতে কি বোঝায় যে ব্রনস্টের থিওরি অনুযায়ী যে হচ্ছে এইচ প্লাস দান করবে, অর্থাৎ প্রোটন যারা দান করে বা প্রোটন দাতা তাদেরকে বলা হয় অ্যাসিড, আর যারা প্রোটন ক্যাপচার করে তাদেরকে বলা হয় বেস। তাহলে এইখানে বলছে যে কার অ্যাসিডিটি বেশি, তাহলে কি যে যত বেশি পরিমাণে এইচটা ছাড়বে বা যত তাড়াতাড়ি এইচ প্লাসটা ছাড়তে পারবে তাদের কি বলা হবে কি, আমার হচ্ছে তারা মোর অ্যাসিড হবে। তাহলে এখানে দেখতে হবে যে কে বেশি তাড়াতাড়ি ছাড়বে, এই আর এইচ না এইচ ওই মানে না জল। তাহলে আর এইচ যদি এইচ প্লাস ছাড়ে, অর্থাৎ ছাড়বে কখন, আর ও মানে এইচ, তো এটার মাথায় ডেল্টা মাইনাস এটার মাথায় ডেল্টা প্লাস, এইচের ক্ষেত্রেও এরকম সেম আছে, ও এইচ এর ক্ষেত্রে ডেল্টা মাইনাস এর ক্ষেত্রেও ডেল্টা প্লাস এর পাশেও ডেল্টা প্লাস। তাহলে এবার আর গ্রুপের কী আছে, আর গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে না, আর গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে, তাহলে এর মাথায় ইলেকট্রন ডেন্সিটিটা মানে এ কী করে ইলেকট্রন নেগেটিভ হয়, অর্থাৎ এর ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে, তাহলে এই ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টানতে চাইবে। কিন্তু এর পাশে কী হচ্ছে যে আর গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে, অর্থাৎ এর ইলেকট্রনের ঘাটতি নয় মানে ইলেকট্রনের প্রতি চাহিদা, তাহলে এর ইলেকট্রনের প্রতি চাহিদা আছে, তাহলে সেই ইলেকট্রনটা সেই জন্য সে কী করে যে এই বন্ড থেকে টানে। আবার এই পাশে কী হয়, এপাশ থেকে যে মানে একে কষ্ট করে টানতে হয়নি, কী করে আর গ্রুপে যেহেতু প্লাস আই ইফেক্ট আছে, আর এর প্লাস আই ইফেক্ট আছে, তাহলে প্লাস আই ইফেক্টের জন্য কী করে ও নিজেই ঠেলে দেয় ওর দিকে। তাহলে যত আমার এবার এই প্লাস আই ইফেক্ট বাড়বে, অর্থাৎ যত বড় বড় আমরা অ্যালকিল গ্রুপ দেবো তত কী হবে, মোর ইলেকট্রন ডেন্সিটিটা কী হবে এর দিকে তত শিফট হবে। তাহলে তখন কী হচ্ছে এর যে আমার অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটিটা যেটা ছিল, অর্থাৎ ইলেকট্রনের প্রতি যে আসক্তিটা ছিল সেটা ক্রমশ এবার কমতে থাকবে, কারণ এ তো ওকে অনেকটা দিয়ে দিবে না, তখন কী করবে এ কম টানবে এই পাশ থেকে। তাহলে তখন আমার কী হচ্ছে অ্যাসিডিটিটা পরপর কমতে থাকবে, কারণ তখন এই বন্ডটা ক্রমশ কী হচ্ছে আর অতটা উইক হবে না, এ যত বেশি টানতো এইখান থেকে তত এটা বন্ডটা উইক হতো। কিন্তু এই পাশ থেকে বলছে যে এর এই ইলেকট্রনের যে ডেন্সিটিটা টানার যে আসক্তি ইলেকট্রন আসক্তিটা, ঠিক আছে, সেইটাকে কী করছে মানে ইলেকট্রনকে টেনে নেওয়ার যে টেন্ডেন্সিটা, অর্থাৎ কিসের জন্য সেটা ইলেকট্রন ওর দরকার বলে, মানে একটা ওর তার প্রতি একটা টেন্ডেন্সি আছে ক্যাপচার করে বেশি পরিমাণে ইলেকট্রন রাখার, সেটা কী করে এ না টেনে কী করছে এইখান থেকে দিচ্ছে। তাহলে এরকম যত বাড়বে, যত আমার আর গ্রুপটা বাড়তে থাকবে, তাহলে তত কী হবে আমার এটা হচ্ছে কী হবে না মানে এখান থেকে কম টানবে তখন ইলেকট্রন, তাহলে তখন আমার এই হাইড্রোজেন বন্ডটা কী হচ্ছে যতটা উইক হয়ে যাচ্ছিলো, এই যে বললাম যে উইক হয়ে যাচ্ছে ততটা উইক হবে না, সুতরাং এটা কী হচ্ছে তাড়াতাড়ি ভাঙবে না। আবার তাড়াতাড়ি যদি এইচ প্লাসটা না ভাঙে তাহলে কি তার অ্যাসিডিটি কমবে, তাহলে অ্যাসিডিটি অর্ডার হয়। তাহলে অ্যাসিডিটি অ্যাকচুয়ালি তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন এই জলটা হচ্ছে মোর অ্যাসিডিক হবে অ্যালকোহল হচ্ছে, এইটা হচ্ছে অ্যালকোহল হচ্ছে মোর অ্যাসিডিক, কারণ এখানে প্লাস আই তো আছে কিন্তু হাইড্রোজেনের তো আর এরকম প্লাস আই নেই, সুতরাং কী হচ্ছে
সুতরাং এখানে হাইড্রোজেনটা আমার তাড়াতাড়ি ভাঙবে এর চেয়ে, কারণ এখানে কিছুটা হলো প্লাস আই দিয়ে দিচ্ছে, মানে কি এখানটা কম টানবে না এই পাশের বন্ড থেকে, এ যখন যেহেতু এখান থেকে দিয়ে দিচ্ছে তাহলে এইখান থেকে কম টানবে, তাহলে কম টানা মানে তাড়াতাড়ি ভাঙবে না বন্ডটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মোর অ্যাসিডিক। এবার আমরা যদি অ্যালকোহলের নেই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল যদি নেই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে তাদের অ্যাসিডিটির অর্ডারটা কী হবে, আর যত আমার এই যে পরপর কী হচ্ছে, ফার্স্টে 1 ডিগ্রিতে একটা, 2 ডিগ্রিতে দুটো, আর 3 ডিগ্রিতে 3টা আর গ্রুপ আছে, তাহলে আমি কী বললাম যে যত প্লাস আই বাড়বে তত কী হচ্ছে অ্যাসিডিটিটা কমবে, তাহলে আমার অ্যাসিডিটি ওভার 1 ডিগ্রি, অ্যাসিডিটি অর্ডারটা হবে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। অর্থাৎ এখানে যত আমার মিথাইল গ্রুপ বা আর গ্রুপ অ্যালকিল গ্রুপ যত বাড়বে তত প্লাস আই ইফেক্ট বাড়বে, তত প্লাস আই ইফেক্ট বাড়ার ফলে কী হচ্ছে আমার অ্যাসিডিটিটা কমতে থাকবে, ঠিক আছে। এরপর বলছে অ্যালকোহলের এই যে ওইসটা, এইটাকে কী ওই যে তাড়াতাড়ি ভেঙে বেরিয়ে যাচ্ছে বলে এটাকে কী বলা হয়, অ্যাক্টিভ হাইড্রোজেন বলা হয় এটাকে, ঠিক আছে। এই অ্যাক্টিভ হাইড্রোজেনের সংখ্যা বা অ্যাক্টিভ হাইড্রোজেন কত আছে সেটা আমরা বের করি একটা কি জেরিভিটিনফের নিয়ম দ্বারা। সেটা কী হয়, আমরা যদি অ্যালকোহলকে যদি গ্রিগনাটের সাথে রিয়াকশন ঘটে, যেমন CH3 MgBr, তাহলে CH3 মাইনাসটা কী করে, এইখানে যেহেতু এই হাইড্রোজেনটা কি তাড়াতাড়ি ভেঙে বেরিয়ে যেতে পারে, সেই জন্য কী করছে এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করলো, এই হাইড্রোজেনটাকে, তাহলে এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে কী করবে, আর ও মাইনাস পড়ে থাকছে, সেটা MgBr এর সাথে MgBr বা MgI এর সাথে রিয়াকশন করছে, জুড়ছে, প্লাস হচ্ছে CH3 ছিল আর একটা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, তার মানে CH4 মিথেন গ্যাস তৈরি করে যাচ্ছে, তাহলে এরকম তৈরি হয়। এইটাকেই বলা হচ্ছে যে জেরিভেটিনফে। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারছি কি যে আমার এখানে হচ্ছে যেহেতু 1 মোল, আমাদের যদি এখানে 1 মোল যদি আমার CH4 উৎপন্ন হয় মিথেন, ঠিক আছে, তাহলে 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি যে হচ্ছে আমার একটাই কি হচ্ছে এইরকম হাইড্রোজেন আছে, মানে অ্যাক্টিভ হাইড্রোজেন, সেই জন্য আমার কি 1 মোল তৈরি হচ্ছে। তাহলে এই যে এই প্রসেসটাকে বলা হয় কি জেরিভেটিনফের নিয়ম, বা হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন গুণার নিয়ম, যে কতগুলো সক্রিয় হাইড্রোজেন আছে কোনো অ্যালকোহলে সেটা বের করার নিয়ম হচ্ছে কি এই জেরিভেটিনফ বলেছে, সেটা এটা জেরিভেটিনফ দিয়েছিল বলে তার নাম হচ্ছে জেরিভেটিনফের সক্রিয় হাইড্রোজেন নির্ণয় করার রুল। জেরিভেটিনফস রুল এইটাই, যে আমার কতগুলো অ্যাক্টিভ হাইড্রোজেন আছে সেটা আমরা জানতে পারবো কী থেকে না, এরকম আমরা যদি গ্রিগনাট দিই তাহলে তাতে আমরা বুঝতে পারবো যে এরকম আমার একটা অ্যালকেন তৈরি হবে, এরকম অ্যালকেন তৈরি হবে। আমরা এখানে CH3MgBr দিচ্ছি বলে যদি আমরা C2H5 দিতাম তাহলে তখন কি ইথেন তৈরি হতো, ঠিক আছে। সেটাই বলছে যে কত, তাহলে আমার 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে। আমরা যদি এরকম যে এখান থেকে কী বলছে যে ডাইহাইড্রিক ট্রাইহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল মানে তাতে দুটো ওইস থাকবে, যেমন ইথিলিন গ্লাইকল, তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে দুটো হাইড্রোজেন সক্রিয় আছে, তার মানে কি হচ্ছে এখানে দুটো সক্রিয় হাইড্রোজেন আছে, তার মানে আমরা 1 মোল নিব এটা, তাহলে 1 মোল থেকে আমরা কি পাবো, যদি আমরা এই CH3MgBrটা যদি বেশি পরিমাণে দিই, ঠিক আছে, তাহলে কত কমল আমার CH4 তৈরি হবে, CH4 তৈরি হবে, 2 মোল তৈরি হবে না, কেননা এখান থেকে 1 মোলের মধ্যে এখানেও হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে, তার মানে আমার এখানে 2 মোল তৈরি হবে, ঠিক আছে। এইরকম করে আমরা বুঝতে পারবো, অর্থাৎ আমরা বের করতে পারবো যে কতগুলো অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, যে ওই আননোন কম্পাউন্ডটায় একটা আননোন কম্পাউন্ড যদি দিয়ে দেয়, ঠিক আছে, তখন বলতে হবে যে আমার কতগুলো অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, বুঝতে পারবো সেটা। এইটা ছিল জেরিভেটিনফের নিয়ম বলা হয়। এরপর আমরা একসাথে দেখে নিচ্ছি যে ফেনল, এবার ফেনল দেখবো, ফেনলের অ্যাসিডিটি দেখবো, ফেনল ওইচ, তাহলে ফেনলও কী করবে, এই সেম হবে যে এই ফেনলের H+ বেরিয়ে গিয়ে O- তৈরি করে প্লাস H+, তাহলে এবারে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এটাকে বলে ফেনক্সাইড আয়ন,
ফেনক্সাইড আয়ন। তাহলে এই ফেনক্সাইড আয়নটা কি মোর স্টেবল। আমাদের কোনো অ্যাসিড থেকে, আমরা যদি কোনো অ্যাসিড থাকি, অ্যাসিড থেকে যদি এইচ প্লাসটা বেরিয়ে যায়, তারপরে যেটা থাকে সেটাকে কী বলে, কনজুগেট বেস। কনজুগেট বেস বলা হয়। তাহলে কনজুগেট বেসটা যত বেশি যার ক্ষেত্রে স্টেবল হবে তত কিছু এইচ প্লাসটা তাড়াতাড়ি বেরোয়, এটা জানো সবাই। তাহলে এখানে কী হচ্ছে, এটা আমার রেজোনেন্সের থ্রু দিয়ে মোর স্টেবল। তার মানে যেহেতু আমার এটা মোর স্টেবল হচ্ছে, আমার ফেনক্সাইড আয়নটা অর্থাৎ কনজুগেট বেসটা মোর স্টেবল হচ্ছে কি রেজোনেন্সের থ্রু দিয়ে, তার মানে কী হচ্ছে, এটা আমার তাড়াতাড়ি বেরোবে। তাহলে অ্যালকোহলের থেকে ফেনল কী হচ্ছে, মোর অ্যাসিড। তাহলে অ্যালকোহলের থেকে ফেনল কিন্তু মোর অ্যাসিডিক। কেন না, এই যে ফেনক্সাইড আয়নটা সেটা আমার রেজোনেন্সের থ্রু দিয়ে কি মোর স্টেবিলিটি পায়। বুঝা গেল। এমনিতে হচ্ছে ফেনল, অ্যালকোহল এরা সবাই কি মানে একদম স্ট্রং অ্যাসিড নয়, এরা কিন্তু HCl H2SO4 এদের মতো স্ট্রং অ্যাসিড নয়, এরা উইক অ্যাসিড, ঠিক আছে। কিন্তু আমরা যখন কম্পেয়ার করছি যে ফেনল আর অ্যালকোহলের মধ্যে, তখন আমরা বলবো যে ফেনল হচ্ছে মোর অ্যাসিডিক দেন অ্যালকোহল, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি যে ফেনল আছে, তো ফেনল এখানে আমরা কি OH আছে, এর সাথে এবার আমরা কি দেখছি যে কোনো আমাদের যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যে কোনো একটা পজিশানে হয়তো এর সাথে কি আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি হচ্ছে, যে ইলেকট্রন তারা টেনে নেবে, সেরকম কি আমরা উদাহরণ দিচ্ছি যে এরকম প্যারা নাইট্রোফেনল বা অর্থো নাইট্রোফেনল, ঠিক আছে। ফেনল ডবল বন্ড ও মাইনাস, এটা প্লাস। তাহলে এই যে এইটা হচ্ছে আমার কি প্যারানাইট্রোফেনল। তাহলে প্যারানাইট্রোফেনল থেকে যদি এইচ প্লাসটা বেরিয়ে যায়, তাহলে কি তৈরি হবে, এটা ও মাইনাস প্লাস এইচ প্লাস, আর এখানে NO2টা যেমন ছিল সেরকম থাকছে, একদম মাখাটাই ভালো, ও মাইনাস। তাহলে এইখানে কি হচ্ছে, যে এই NO2 কি ইলেকট্রন এর হচ্ছে কি মানে উইথড্র করতে পারবে। তাহলে এই বেনজিন বলয়ের থেকে ইলেকট্রন যত উইথড্র করবে, তাহলে কী হচ্ছে, এই যে ডিলোকালাইজেশানটা, এই ডিলোকালাইজেশান, এই যে এর যে ডিলোকালাইজেশান যে হচ্ছিলো তা বললাম, সেই ডিলোকালাইজেশানটা কী হচ্ছে, মোর হবে এর ক্ষেত্রে, তাই না। এটা হচ্ছে এসে এইখানে পড়বে, এটা আবার এর মধ্যে উঠে এইরকম, যে নাইট্রো গ্রুপের সাথে আমার হচ্ছে কী হবে, যে ডিলোকালাইজেশানটা হবে। সেই জন্য কী হচ্ছে আমার কি মানে এই ডিলোকালাইজেশানটা বেশি হবে। আগে ফেনক্সাইড আয়নে যেরকম হচ্ছিলো তার চেয়ে কি এখানে বেশি হবে। কেন না, আমার হচ্ছে এ তো ইলেকট্রনকে টেনে নিচ্ছে, তার মানে ইলেকট্রন টানার জন্য কি আমার রেজোনেন্সটা বেশি হবে। যত বেশি হবে তার মানে কি, তার মানে এটা মোর স্টেবল হবে কনজুগেট বেসটা। তাহলে কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে, কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে, সেটা কি হবে, আমার তত মোর অ্যাসিডিক হবে। তাহলে এইটা কি হচ্ছে, ফেনল হচ্ছে আমার প্যারানাইট্রোফেনল মোর অ্যাসিডিক। বোঝা গেল। অর্থোনাইট্রোফেনলও ওই রকম হবে, অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে ওই রকম হবে। আমরা যদি অর্থোনাইট্রোফেনল বলি, অর্থোনাইট্রোফেনল, তাই তো। অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে আমি এখন ডাইরেক্ট ও মাইনাস করে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে OH দেখায়, N ডবল বন্ড ও মাইনাস আছে তো। তাহলে এর ক্ষেত্রে কি এরকম সেমভাবে হচ্ছে, এটা যেমন প্যারা পজিশনে গেছিলো, এটা এর সাথেও হতে পারে, মানে এর সাথেই হবে এখানে। তাহলে এও কী করছে, ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টেনে নিচ্ছে, মানে কি এর ক্ষেত্রেও আমার ডিলোকালাইজেশনটা বেশি হবে, তাহলে হবে মানে মোর অ্যাসিডিক হবে। তাহলে এখানে এবার যদি কম্পেয়ার করতে বলো যে অর্থ আর প্যারার মধ্যে কার বেশি হবে, মানে তখন বলছে যে অর্থতে আমার কিছু কম হয়ে যাচ্ছে একটু অ্যাসিডিটিটা। কেন না, অর্থতে এই যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা কী করছে, এই যে আমি কী বলছিলাম, হাইড্রোজেন বন্ডিং কখন হয় না, হাইড্রোজেন বন্ডিং তখন হয় যখন কোনো একটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে একটা হাইড্রোজেন যদি যুক্ত থাকে, সে অন্য একটা কাছাকাছি যদি অন্য একটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম পায়, তাহলে তার সাথে একটা কি আমার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা একটা অ্যাট্রাকশান ফোর্স অনুভব করে এবং তার মধ্যে জুড়ে থাকে, সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তাহলে এইখানে কি হচ্ছে, এরা হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে হাইড্রোজেন বন্ডিং যেহেতু করবে, তার মানে এই হাইড্রোজেনটা মানে এই যে আমার প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে হাইড্রোজেনটা যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এর ক্ষেত্রে তত তাড়াতাড়ি বেরাবে না। সুতরাং ওই জন্য কী হয়, আমার প্যারানাইট্রোফেনল হচ্ছে অর্থোনাইট্রোফেনলের আমার অ্যাসিডিটিটা কী হচ্ছে, একটু কমে যায়।
ঠিক আছে। আর আমরা যদি মেটানাইট্রোফেনল দেখি, মেটানাইট্রোফেনলের ক্ষেত্রে আমরা ও মাইনাস করলাম, এখানে মেটাতে ও মাইনাস, তো তাহলে এটা আমি ডিলোকালাইজ করে দেখি যে কী ব্যাপারটা ঘটছে। তাহলে এই যে মাইনাস চার্জ, ভুল আঁকা গেল, ডবল বন্ড ও, এখানটা ডবল বন্ড, এখানটা ডবল বন্ড, এখানটা মাইনাস, এখানটা NO2। তাহলে এই যে মাইনাস চার্জটা কোথায় কোথায় পড়বে এর ক্ষেত্রে আমরা দেখব। এই মাইনাস চার্জটা আবার এখানে ডবল বন্ড হবে, এই মাইনাস চার্জটা উঠে এইখানে ইয়ে করবে, এইখানে পড়বে, এটাকে এখানে মাইনাস করবে। তাহলে মাইনাস চার্জটা কোথায় কোথায় পড়ছে? অর্থতে পড়ছে আর কি প্যারাতে পড়ছে। এখানে সব জায়গাগুলো না, অর্থতে পড়ছিল আর প্যারাতে পড়ছিল। তাহলে যখন অর্থ আর প্যারা পজিশনে যখন নাইট্রো গ্রুপটা ছিল, তখন কী হচ্ছিলো যে ওই মাইনাস চার্জটা, এইখানে যে মাইনাস চার্জটা পড়ছে, এইখানে যদি থাকতো ওই মাইনাস চার্জটা NO2-র দিকে চলে যাচ্ছিলো, এই যে রেজোনেন্স করে, কোথায় দেখালাম এই যেটা। কিন্তু এখন কি আছে, মাইনাস চার্জ আমার এইখানে আছে বা এইখানে আছে, আমার হচ্ছে NO2টা তার মাঝখানে আছে বা তার পাশের কার্বনে আছে। সুতরাং এই যে নেগেটিভ চার্জটা, এটা হচ্ছে কি, মানে আমার রেজোনেন্সের মাধ্যমে কিন্তু স্টেবিলিটি পাচ্ছে না, যে NO2 গ্রুপের সাথে রেজোনেন্স, এইরকম রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে না। ঠিক আছে, এটা শুধু কিসের জন্য মানে এটা পাবে না, এর হচ্ছে মাইনাস আই ইফেক্টের জন্য। আর এক্ষেত্রে কী ছিল, মাইনাস আই ইফেক্টও ছিল, আবার মাইনাস আরও ছিল, তাই না? এই যে মাইনাস আর দেখাচ্ছিল যে এই মাইনাস চার্জটা কিসের সাথে, এই আমার একদম এই NO2 গ্রুপটার সাথে রেজোনেন্স করছিল, ফলে কি সেই মাইনাস চার্জটা মোর স্টেবিলিটি পাচ্ছিল, সেই জন্য কি আমার ইলেকট্রনের ডিলোকালাইজেশনটা ভালো হচ্ছিল। কিন্তু মেটার ক্ষেত্রে কী হয়, মেটার ক্ষেত্রে এই যে মাইনাস চার্জটা পড়ছে, আমাদের ডিলোকালাইজেশন যদি করাই, দেখছি যে আমার মাইনাস চার্জটা কোথায় কোথায় পড়ছে, অর্থ পজিশনে, প্যারা পজিশনে। কিন্তু আমার নাইট্রো গ্রুপটা কি মেটা পজিশনে আছে। তাহলে মেটা পজিশনে থাকার জন্য যে ওইটা নাইট্রো গ্রুপের সাথে রেজোনেন্স হচ্ছে না, ঠিক আছে, ওই মাইনাস চার্জটা। তাহলে যদি না হয়, তার মানে কি সেটা শুধু মানে আমার মানে একে টানছে, ইলেকট্রনটা টানছে কি শুধুমাত্র মাইনাস আইটা টানছে NO2। কিন্তু এর ক্ষেত্রে কী হচ্ছে, এদের অর্থ আর প্যারার ক্ষেত্রে কী হচ্ছিলো, যে আমার মাইনাস আইও টানছিল, মাইনাস আরও টানছিল, এর ক্ষেত্রে শুধু মাইনাস আই। সেই জন্য কী হয় যে আমার হচ্ছে মেটানাইট্রোফেনলটা কী হচ্ছে, এদের চেয়ে কম অ্যাসিডিক হয় অর্থ প্যারার চেয়ে। আর নর্মাল ফেনলে, তাহলে আমার ফেনল, প্যারানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল আর মেটানাইট্রোফেনল, এদের মধ্যে যদি আমি বলি যে অ্যাসিডিটির অর্ডারটা কী হবে, না সবচেয়ে বেশি হচ্ছে কি প্যারানাইট্রোফেনল, প্যারা আইসোমার, পি মানে প্যারা আইসোমার, তাহলে তার সবচেয়ে বেশি অ্যাসিডিক সেটা। তারপরে কার হচ্ছে অর্থ, তারপরে কী হচ্ছে, তারপর মেটা, তারপরে আমার কী হচ্ছে ফেনল, তারপরে ফেনলের সবচেয়ে কম, কারণ ফেনলের কী হচ্ছে, ফেনল এমনি নিজে ভেঙে আমার হচ্ছে ডিলোকালাইজ হবে। কিন্তু এদের সবার ক্ষেত্রে কী আছে, মেটার ক্ষেত্রেও কি মেটা পজিশনে এই NO2 গ্রুপটা যেহেতু আছে, তখন কী করছে, এই NO2 গ্রুপটা যে মাইনাস আইয়ের জন্য এই হচ্ছে কি অ্যাট্রাক্ট হয়ে আমার এর সাথে ডিলোকালাইজ হবে, এর সাথে বেনজিন বলের সাথে। তাহলে যত বেশি ডিলোকালাইজ হচ্ছে, মানে কি আগের যে এই ফেনলের যে ফেনক্সাইডের আয়ন হচ্ছে, এই আয়নটা মোর স্টেবল হচ্ছে। কারণ কি, তাহলে এই যে NO2 মাইনাস আই এফেক্ট, তাহলে কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে, তার কি হচ্ছে স্টেবিলিটি তত বাড়বে। তার কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে, তার অ্যাসিডিটিও তত বাড়বে। ঠিক আছে, সেই জন্য আমার অর্ডারটা হয় এরকম, যে আমার প্যারা আইসোমার, তারপর অর্থ, তারপর মেটা, তারপর ফেনল। ঠিক আছে, এবার যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, যেমন এখানে ওই যে এতে আমার যে কোনো প্যারাতে হোক, মেটাতে হোক বা অর্থতে হোক, আমার কেউ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে। ঠিক আছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেমন CH3 আঁকছি একটা। ঠিক আছে, তাহলে CH3 মানে CH3 এইটাকে বলা হয় ক্রেসল, এদের নাম হচ্ছে ক্রেসল। এখানে থাকলে অর্থ ক্রেসল, এখানে থাকলে মেটা ক্রেসল, এখানে থাকলে প্যারা ক্রেসল, তাহলে প্যারা ক্রেসল। ঠিক আছে, প্যারা ক্রেসল। তাহলে এদের আমার অ্যাসিডিটি অর্ডারটা বা এদের অ্যাসিডিটিটা কীভাবে নির্ভর করবে, না এখানে আমরা কী করছি, যে সেখানে ইলেকট্রন মানে নিজের দিকে টানছিল, কিন্তু এখানে কী করবে, এটা ইলেকট্রন দান করবে বেনজিন বলের দিকে। তাহলে বেনজিন বলের দিকে যত ইলেকট্রন ঠেলবে, তাহলে কী হবে, এইটাকে আমার ডিলোকালাইজ হয়ে আসতে চাইবে তত, কারণ ইলেকট্রন ডেন্সিটি তো এর দিকে বেশি হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে এই কি মাইনাস চার্জটাকে আরও আমার ডিলোকালাইজ হয়ে এর দিকে আসতে চাইবে, তত কী হচ্ছে, তার মানে ওই ডিলোকালাইজেশনটা পরপর কমতে থাকবে, অর্ডার অফ ডিলোকালাইজেশন। তাহলে সেটা যত কমতে থাকবে, তার মানে কী হচ্ছে, আমার আর এটা কমতে থাকবে, পরপর অ্যাসিডিটি পরপর কমতে থাকবে। তাহলে কনজুগেট বেস যার যত বেশি স্টেবল হবে,
সে তত মোর অ্যাসিডিক হবে। ঠিক আছে, CH2H প্লাস এইচ প্লাস, এই প্লাসটা বেরিয়েছে, এখানে CH3 আঁকলাম। এবার বলছে যে এই CH3টা কী হচ্ছে না আমার করতে পারে, হাইপার কনজুগেশন করতে পারে। এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কি হাইপার কনজুগেশন করতে পারে এরকম। তাহলে হাইপার কনজুগেশনের ফলে কী হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি কি বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি যদি বেনজিন রিংয়ে বাড়ে, ঠিক আছে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি যদি বেনজিন রিংয়ে বাড়ে তাহলে কি আমার আসবে আর মানে এইটা। তাহলে আমি রেজোন্যান্স স্ট্রাকচারটা এঁকে দিই। এটা কি দাঁড়াচ্ছে, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানটা মাইনাস পড়েছে, এই জায়গাটা মাইনাস, এই জায়গাটা মাইনাস, এটা ও মাইনাস আছে, অর্থাৎ এটা আমরা ওইচই ধরে রাখছি যে এটা ওইচ আছে, ওইচ, এটা তাহলে বুঝাতে সুবিধা হবে, ওইচ। আর এখানে এটা কি ডবল বন্ড CH2, এটা ডবল বন্ড CH2। তাহলে এইটা এইচ প্লাসটা, এইটার এই এইচ প্লাসটা, তাহলে বলছে এই যে এইটা দেখ, তাহলে এখানে মাইনাসটা হচ্ছে কিসের উপর পড়ছে, যেই বন্ধনে আমার কি আছে, ওইচ আছে। তাহলে এই জায়গায় আমার ও কী করবে, এখান থেকে ইলেকট্রন ডেন্সিটি টানবে। তাহলে এইখান থেকে যদি ইলেকট্রন ডেন্সিটি টানে তাহলে কি হবে, মানে আমার এই যে এই বন্ডটা কি তাড়াতাড়ি ভাঙতে চাইবে। কারণ কি দেখলাম যে এর ক্ষেত্রে আমার এই কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে তার অ্যাসিডিটি বাড়বে। তাহলে এখানে কনজুগেট বেসটা কি এই আগের গুলানের মতো স্টেবিলিটি পাচ্ছে, কেন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে তারা ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টানছিল বলে কী হচ্ছিলো, এই মাইনাস চার্জটা বা কনজুগেট বেসের যে মাইনাস চার্জটা ছিল সেটা আমার ডিলোকালাইজ হচ্ছিলো বেঞ্জিন বলের সাথে। কিন্তু এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে ওই রকম হবে না। তার মানে এর ক্ষেত্রে কী হবে, আমার অ্যাসিডিটি কমতে থাকবে। তাহলে এর আমার ফেনলের চেয়ে, নর্মাল ফেনলের চেয়ে এর যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যত থাকবে তত কী হবে, যে এই কনজুগেট বেসের ডিলোকালাইজেশনটা পরপর কমতে থাকবে। সুতরাং কনজুগেট বেসের কী হচ্ছে, আমার স্টেবিলিটি কমছে, তার মানে আমার অ্যাসিডিটিও কমবে। ঠিক আছে, তাহলে এইখানে ফেনলের হচ্ছে আমার কী হবে, এটা আমার বেশি, ফেনলের অ্যাসিডিটি বেশি হবে এদের চেয়ে, ক্রেসলের চেয়ে। বুঝে গেল না, বুঝে গেল না? আমরা যদি মিটা ক্রেসল এবার যদি করি, মিটা ক্রেসল, ঠিক আছে। তাহলে মিটা ক্রেসলে এরকম আমার হবে কি, মিটা ক্রেসলে এই যে এইখানে যেমন অর্থ বা প্যারাতে যে এইরকম আমার হাইপার কনজুগেশন হচ্ছিলো, এটা হাইপার কনজুগেশন, কনজুগেশন এটাকে বলা হয় হাইপার কনজুগেশন। এরকম যখন আমার ডিলোকালাইজেশন হয়, ঠিক আছে। কিন্তু এইখানে কি এরকম হাইপার কনজুগেশন হবে, ঠিক আছে, এরকম হবে নি। কারণ এই যে মাইনাস চার্জটা এইখানে পড়বে তখন কী হচ্ছে, সেই মাইনাস চার্জটা তো স্টেবল না, একেবারেই আনস্টেবল হয়ে যাবে। সেই জন্য এখানে হাইপার কনজুগেশনের দ্বারা কী হচ্ছে, আমার ইলেকট্রন ডেন্সিটিটা এতে যাচ্ছে না রিংয়ের মধ্যে। এখানে তাহলে শুধু কী হচ্ছে যে আমার CH3 যে প্লাস আই ইফেক্ট ছিল, প্লাস আই ইফেক্টের জন্য কিছু পরিমাণে ইলেকট্রন ডেন্সিটি এতে দিচ্ছে, আমার বেঞ্জিন রিংয়ে দিচ্ছে। তার মানে কী হচ্ছে যে এটা আমার প্যারাক্রেসল বা অর্থক্রেসলে আমার যতটা পরিমাণ ইলেকট্রন ডেন্সিটি রিংয়ে বেড়ে যাচ্ছিলো, তাহলে তত কি এখানে ততটা বাড়বে না। তাহলে এখানে যদি ইলেকট্রন ডেন্সিটি যত বাড়ছিল তত কী হচ্ছিলো যে এর এই ফেনক্সাইড আয়নের এটা আসার হারটা কমে যাচ্ছিলো। কারণ এতে যদি ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে এ তত আসতে চাইবে না, কিন্তু এতে যত কম ইলেকট্রন ডেন্সিটি থাকবে তত এ এসে ডিলোকালাইজ হতে চাইবে। তাহলে এদের ক্ষেত্রে ওই কেসটি হচ্ছে কি, যে এর আগে যতটা পরিমাণ ইলেকট্রন ডেন্সিটি এখানে দিচ্ছিল, এখন CH3 ততটা পরিমাণ ইলেকট্রন ডেন্সিটি এতে দিচ্ছে না। তার মানে এতে হচ্ছে কি ওইচ মাইনাস, অর্থাৎ সেটা কি হচ্ছে, তার ডিলোকালাইজেশনটা একটু হলেও বেশি হবে এর থেকে। তার মানে এটার যে কনজুগেট বেসটা তার স্টেবিলিটি বেশি হবে। তাহলে অর্ডারটা অ্যাকচুয়ালি কেমন হয়, অর্ডারটা হয় একদম যে নর্মাল ফেনল তার সবচেয়ে বেশি হয়। কারণটা বললাম যে নর্মাল ফেনলের তো আর এরকম ইলেকট্রন ডেন্সিটি থাকে না, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে না এর ভিতরে, সেই জন্য এদেরটা সবচেয়ে বেশি। তারপরে কী হচ্ছে, তারপর মেটা, কেন না এদের অর্থ পেরার ক্ষেত্রে আমার হচ্ছে হাইপার কনজুগেশন হচ্ছে প্লাস আই ইফেক্ট হচ্ছে, তাহলে দুটা হচ্ছে। আর এর ক্ষেত্রে শুধু কি হাইপার কনজুগেশন হচ্ছে না, শুধু প্লাস আই ইফেক্ট, ঠিক আছে।
সেই জন্য আমার তারপর হচ্ছে মেটা মেটা এরপরে কী হবে, অর্থ হবে না প্যারা হবে। অর্থর ক্ষেত্রে অর্থ আর প্যারা দুটার ক্ষেত্রে কী হচ্ছে, এরকম হাইপার কনজাংশন হচ্ছিলো, প্লাস হচ্ছে আমার প্লাস আই ইফেক্ট হচ্ছিলো। তাহলে দুজনের ক্ষেত্রে আমরা কী এবার কী করে ডিফারেন্সিয়েট করবো না, অর্থ পজিশানে যদি CH3 গ্রুপটা থাকে তার যে প্লাস আই ইফেক্টটা হবে সেটা কী হবে, বেশি হবে। আর মেটা পজিশানে থাকলে তার প্লাস আই ইফেক্টটা কী হচ্ছে, মানে কম অনুভব হচ্ছে না টোটালি। তাহলে কী হচ্ছে, এর ক্ষেত্রে প্লাস আই ইফেক্টটা বেশি, এর ক্ষেত্রে প্লাস আই ইফেক্টটা কম। তাহলে যার ক্ষেত্রে প্লাস আই ইফেক্টটা বেশি তার মানে সে কি মোর ইলেকট্রন এক্ষেত্রে দিবে। তাহলে যত বেশি ইলেকট্রন ডেন্সিটি কী বলছি এতে বেড়ে যাচ্ছে, তার মানে কী হচ্ছে আমার এর স্টেবিলিটি, এই আয়নটার স্টেবিলিটিটা কমে যাবে। তার মানে কী হচ্ছে, তারপরে আমার এই মেটার পর হবে প্যারা, তারপরে একদম শেষে হবে অর্থ। কারণ অর্থর প্লাস আই ইফেক্টটা বেশি, অর্থ পজিশানে প্লাস আই ইফেক্ট বেশি, প্যারা পজিশানে তুলনামূলকভাবে একটু কম। ঠিক আছে, তাহলে অর্ডারটা হচ্ছে আমার এটা, ফিনল, মেটা, তারপরে হচ্ছে প্যারা, তারপরে হচ্ছে অর্থ। বেশ হলো, বোঝা গেল।